কে রাষ্ট্রপ্রধান সেসব মাথায় না নিয়ে দেশের সাথে সম্পর্ক রাখতে বিশ্বাসী চীন। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে গতানুগতিক সফর বলেই উল্লেখ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ২-৩ বছর আগে থেকেই এ সফরের প্রস্তুতি চলছিল। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিশ্লেষকদের ধারণা, বিনিয়োগের ক্ষেত্রে চীন হয়তো বাংলাদেশ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। ২৬শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটি রাষ্ট্রীয় সফর না হলেও দেশের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সফরের প্রাপ্তি নির্ভর করবে দেশটির সঙ্গে সম্পর্কের ওপর। বিশ্লেষকরা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার এই সফর পূর্ব নির্ধারিত থাকায় এটি একটি গতানুগতিক সফর। তবে সই হতে পারে কয়েকটি চুক্তি। ২-৩ বছর ধরেই কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, কাজও করা শুরু করেছে। বেশ কতগুলো অনুষ্ঠান হবে এবং যেহেতু চিফ অ্যাডভাইজার এখন আছেন, উনি এই জন্য যাচ্ছেন এই ৫০ বছরের এই সেলিব্রেশনটাকে। এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। সেখানে এটা একটা আমাদের জন্য আমাদের রেজিম স্টেবিলিটি বলেন সেটার জন্য এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। আলোচনা হতে পারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও। তবে সংকট সমাধানে প্রয়োজন মিয়ানমারের সাথে বৈঠক। এখান থেকে বেজিংয়ে গেল বা চীনে গেল এবং সমাধান হয়ে যাবে, এটা হওয়ার কথা না। এখানে নতুনভাবে চিন্তাভাবনা করা দরকার যে কোনটা করলে আরাকান আর্মি এবং তৎমদ তারাও মনে করবে যে তাদেরও লাভ হবে। সেই কাজগুলো আমি মনে করি এখনও বাকি আছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা কথাবার্তা বা একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ভর করবে কোন ধরনের প্রকল্পগুলোতে এ সহযোগিতা বাংলাদেশ নেবে। বিগত সরকারের আমলেও সুদের হার কমানো নিয়ে একাধিক আলোচনা হলেও তারা সুস্পষ্টভাবে কিছুই জানায়নি। বিগত সরকারও এটা নিয়ে আলোচনা করেছে, তখনও বলা হয়েছে যে তারা এটা দেখবে। মাঝখানে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার সে গিয়েছিলেন, তাকেও সে একই কথা বলেছে যে আমরা এটা দেখব। আমি মনে করি এবারও তাই বলবে। আমরা কি ধরনের প্রজেক্টসগুলো নিচ্ছি, সেখানে আমাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে। নির্বাচিত সরকার না এলে চীন বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করবে না বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবে না যেখানে তার ক্যাপিটাল মূলধনটা ঝামেলায় পড়বে। তো যার জন্য স্টেবিলিটি চাওয়াটাই মুখ্য। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা।